কিভাবে শীতল পাটি তৈরি করা হয় এবং তৈরি শেষে হাঁটি নিয়ে কিভাবে এই শীতল পাটি বিক্রি করে, আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মুর্তা গাছ থেকে বের তোলা, চিড়ে ফিতে বানানো, রোদে শুকানো সবটাই চলে আগের মতোই, কারণ বাজারে এখনো পাটির দাম ভালো, আগ্রহ বেড়েছে ক্রেতার। নারীরা এখন ঘরে বসেই পাটি বোনেন। আধুনিক ডিজাইন, রঙিন ফিতা, নিখুঁত হাত সব মিলিয়ে এখনকার পাটি শুধু ব্যবহারযোগ্য নয়, রপ্তানিযোগ্য। দেশি হাট থেকে শহরের ফার্নিচার দোকান পর্যন্ত এখন শীতল পাটির কদর বেড়েছে বহুগুণ। অনেক সুন্দর করে বললেন তো আপনি। এই কাজ করেন কত বছর? কাজ করি তো আপনার 20 বছর। এটা আমার জাতি ব্যবসা। এর লিগে এই যে হাতের কারুকাজ অনেক সুন্দর। এটা তো চাহিদা কমে গেছিল, হঠাৎ করে আবার চাহিদা বাড়ছে। না, চাহিদা আবার কমে গেছে। বাস করে ফেলাবেন না? টাঙ্গাইলের হাটে এখনো শত শত পাটি বিক্রি হয়। যারা এক সময় অন্য পেশায় চলে গিয়েছিলেন তাদের অনেকেই ফিরেছেন এই শিল্পে, কারণ আয় হচ্ছে, সম্মানও থাকছে। অনেক সময় তুলানি বাঙ্গানি বা শীতের কারণে অনেক সময় হয়। বিছানাটা এটাও সুন্দর। আমরা কটা দেখি দেখান কিবা তুলুন, তুলে আল দিন, আমরা তুলে আল দিন, তুলুন তুলুন। 1 2 3 4 5 6 7। কয়টা পাটি কিনলেন? 6টা। 6টা কত? 7450 টাকা না? 7450 তাই না? শীতল পাটি হারিয়ে যায়নি, বরং সময়ের সাথে তাল মিলিয়ে আরো বেশি জায়গা দখল করে নিচ্ছে। এটাই আমাদের গর্ব, এটাই বাংলার মাটির গন্ধ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।